শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক এ সপ্তাহে বিশ্বজুড়ে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো। পুরো সপ্তাহ জুড়েই আলোচনায় ছিল ভারত পাকিস্তান ইস্যু। প্রায় 15 দিন ধরে উত্তেজনা। তীব্র বাকযুদ্ধের পর মঙ্গলবার রাতে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। শতাধিক সন্ত্রাসী নিহতের দাবি করে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতের 15টি শহরে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলার অভিযোগ করে নয়াদিল্লি। যদিও তা অস্বীকার করেছে পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত উপমহাদেশ। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর গেল সপ্তাহে গোপন ভোট বা কনক্লেভের রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচিত হলেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট। বিশ্বব্যাপী প্রথম কোনো মার্কিনীকে পোপ হিসেবে পেল। তিনি রবার্ট প্রিভোস্ট পোপ লিও নামে পরিচিত হবেন। নির্বাচিত হয়েই শান্তির বার্তা দেন তিনি। সিস্টাইন চ্যাপেলের চিমনিতে সাদা ধোঁয়া দেখেই বাইরে অপেক্ষমান জনতা আনন্দে ফেটে পড়ে। গাজায় এ সপ্তাহে অব্যাহত ছিল ইসরায়েলি বর্বরতা। 2 মাসের বেশি সময় ধরে উপত্যকাটিকে অবরুদ্ধ করে রেখেছে তেল আবিব। ঢুকতে দিচ্ছে না ত্রাণ। জরুরি সামগ্রীর মজুদ ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। এরই মধ্যে গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামে একটি সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গেল সপ্তাহে সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা 14 বারের মতো জয় পায় ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টি পিএপি। এর মধ্য দিয়ে দলটির 6 দশকের শাসন আরও দীর্ঘায়িত হচ্ছে। পিএপির দীর্ঘ শাসন আমলে সিঙ্গাপুরের অর্থনৈতিক সমৃদ্ধির কারণেই দলটির উপর আস্থা রাখেন জনগণ। ফ্যাশন জগতের সবচেয়ে জমকালো এবং আকর্ষণীয় আয়োজন মেট গালা অনুষ্ঠিত হয় গেল সপ্তাহে। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে জমকালো আসরে বিশ্বের সব তারকাদের মিলন মেলা হয়। আয়োজনে প্রথমবারের মতো দেখা গেল বলিউড তারকা শাহরুখ খানকে।